আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, আর একটা খেয়ে মোটেও মন ভরবে না, মনে হবে বারবার খাই। আর এই রেসিপিটা কিন্তু মোটেও দোকানে কিনতে পাবে না, বাড়িতেই কিন্তু তৈরি করতে হবে। তো নমস্কার সবাইকে, আমার এই রান্নাঘরে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের রেসিপিটা হলো একটা মিষ্টি রেসিপি। এই রেসিপিটা এতটা দুর্দান্ত হয় না যে অপূর্ব খেতে হয়। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা একদম ফুল ফ্যাট মিল্ক। প্রথমে এটাকে একটু ছানা কাটিয়ে নেব। তো ছানাটা আমি ভিনিগার দিয়েই কাটাচ্ছি, তোমরা চাইলে লেবুর রস দিয়েও কিন্তু কাটাতে পারো, তবে ভিনিগার দিয়ে মনে হয় ভালো হয়। তারপর ছানাটা কাটিয়ে নিয়ে একটা সুতির পাতলা কাপড়ে ছানাটাকে আমি ছেঁকে নিলাম, জল থেকে আলাদা করে নিলাম। যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছি, ভিনিগারের টক ভাবটা দূর করবার জন্য একটু ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে ছানাটাকে। তারপর জলটাকে ঝরিয়ে রাখতে হবে। আর এদিকে দেখো, আমি আম নিয়ে নিয়েছি। আমি এখানে হিমসাগর আমটাই ব্যবহার করছি, যেহেতু হিমসাগর আমটা খুব বেশি মিষ্টি হয় বলে। তো 2টো আম নিয়েছি, সেই 2টো আমের আটির অংশটাকে বাদ দিয়ে আটির দুপাশে যে অংশটা থাকে সেই অংশটাকেই আমি একটু চামচের সাহায্যে খোসা থেকে এইভাবে করে আলাদা করে নিচ্ছি। প্রত্যেকটা আমকে এইভাবে করে বের করে নেওয়ার পর আমি এটা মিক্সিং জারের মধ্যেই নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, আর পেস্টটা একটু ভালো করেই করতে হবে। আর এই রেসিপিটা না, মিষ্টিটা প্রত্যেকের পছন্দ হবে, এতটাই সুস্বাদু হয়। দেখো, যে ছানাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ছানাটা সুন্দর করে জল ঝরে গেছে। মোটামুটি 20 মিনিটেই এটা কিন্তু খুব সুন্দর করে জলটা ঝরে যায়। আর খুব বেশি কিন্তু চেপে চেপে জলটা ছানা থেকে বের করবে না, তাহলে কিন্তু ছানাটা একদম ড্রাই হয়ে যাবে, তাহলে কিন্তু মিষ্টিটা খুব সফট তৈরি হবে না। তারপর ছানাটাকে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে মাখতে হবে। দেখো, আমি যেভাবে হাতের তালু দিয়ে দিয়ে মাখছি, ঠিক এইভাবেই কিন্তু ছানাটাকে মেখে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর হাতের তালু দিয়ে দিয়েই এইভাবে করে ডলে ডলে মাখতে হবে। একদম ক্রিমের মতন হয়ে যাবে, তখনই এটাকে মাখাটা বন্ধ করতে হবে। যখন এইভাবে একদম ক্রিমের মতন তৈরি হয়ে যাবে, তখন বুঝবে মাখাটা, ছানা মাখাটা একদম তৈরি হয়ে গেছে। এই ছানা মাখাটা যখন একদম তৈরি হয়ে যাবে, তখন এই পুরো ছানাটা থেকে 4টে ভাগ করবে। তার মধ্যে একটা ভাগ এইভাবে করে আলাদা করে আমার রাখতে হবে। এই ছানাটা আমার পরে কাজে লাগবে, তো কি কাজে লাগবে তোমাদের পরে দেখাচ্ছি। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে যে আমের যে পিউরিটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমের পাল্পটার সাথে ছানাটাকে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবে। দিয়ে ভালো করে ছানাটাকে আমের পাল্পের সাথে এইভাবে করে ধীরে ধীরে করে মিশিয়ে নিতে হবে। যখন খুব সুন্দর করে মেশাতে হবে, আর যেন একটুও ছানাটা যেন দানা দানা না থাকে, একদম আমের সাথে খুব সুন্দর করেই যেন মিশে যায়। যখন দেখবে এইভাবে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে ছানার, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। এই ধরো, এখানে 3 চামচ মতন গুঁড়ো দুধ আছে, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে এইভাবে হুইস্কার দিয়ে মিলিয়ে নিতে হবে, খুব ভালো করে মেলাতে হবে। আর এখানে চিনিটা আমি খুব সামান্যই ব্যবহার করলাম, যেহেতু গুঁড়ো দুধটাও মিষ্টি আর আমটাও মিষ্টি। এইভাবে মেশানোর পর তোমার একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে ছানাটাকে পাক করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোভাবে রাখতে হবে, কোনো মতে গ্যাসের ফ্লেম বাড়ালে কিন্তু চলবে না। যখন দেখবে এইভাবে একদম জলটা শুকিয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে, তখন ওটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর যে কাঁচা ছানাটা আমি রেখেছিলাম, সেই ঠান্ডা মিশ্রণের মধ্যে কাঁচা ছানাটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটাকে একদম কাঁচা ছানার সাথে মিশিয়ে দিতে হবে। এই কাঁচা ছানাটা কিন্তু দেওয়াটা খুবই জরুরি, এটা যেহেতু কাঁচা গোল্লা তৈরি হচ্ছে। তাই এবার তোমরা যেমন সাইজ করতে চাও সেই সাইজ মতন কিছুটা করে পোর্শন নিয়ে লেচি করে নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে মিষ্টিটা তৈরি করতে
তৈরি করে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়েছি একটু গুঁড়ো দুধ, তোমরা চাইলে খোয়া ক্ষীর নিতে পারো। গুঁড়ো দুধে এইভাবে পুরো মিষ্টিটাকে কোট করে নিতে হবে, তবে কিন্তু খেতে দারুণ লাগবে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখতে যেমনই হোক মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ। একবার ট্রাই করো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর আশা করি তোমাদের এই মিষ্টি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে একটু জানিও প্লিজ। টাটা।